নিনজা ক্ল্যান নামের এই লোকটি অনাথ শিশুদের দত্তক নেয় এবং তাদেরকে ভয়ঙ্কর নিনজা তৈরি করার জন্য ছোট থেকেই প্রশিক্ষণ দিতে থাকে। নিনজা মানেই হলো স্বয়ং মৃত্যুদূত, যাদের রক্তাক্ত করে ফেললেও তাদের মুখে এক ফোঁটা ভয়ও দেখা যায় না। রাইজো নামের এই ছেলেটি আস্তে আস্তে সবার থেকে এগিয়ে যায়, কিন্তু তার ভিতরটা ছিল অনেক নরম প্রকৃতির। একদিন সে তার সহপাঠীকে হত্যা না করে রক্ষা করায় তার গুরু নিনজা ক্ল্যান তাকে নির্মমভাবে শাস্তি দেয়। এই মেয়েটিও রাইজোর মতো ভুল করায় নিনজা ক্ল্যান তাকেও শাস্তি দেয়, যা দেখে রাইজোর অনেক কষ্ট লাগে। আসলে তারা দুজন দুজনকে অনেক পছন্দ করত, কারণ তারা দুজনেই মনের দিক থেকে একই রকম ছিল। একদিন মেয়েটি সমস্ত নিয়ম ভেঙে পালাতে চেয়েছিল, কিন্তু সে ধরা পড়ে যায় এবং তার শাস্তি হিসেবে নিনজা ক্ল্যান তাকে মেরে ফেলে। আর তখন থেকেই রাইজোর মনে প্রতিশোধের আগুন জেগে ওঠে। সে প্রতিজ্ঞা করে একদিন সে এই পুরো নিনজা সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। আর এভাবেই সে বড় হয়ে একজন ভয়ঙ্কর নিনজাতে পরিণত হয় এবং প্রতিশোধের নেশায় সে একাই অগণিত নিনজাদের সঙ্গে লড়াই করতে থাকে। সবাইকে পরাজিত করে অবশেষে সে তার গুরু নিনজা ক্ল্যানের মুখোমুখি হয়। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শুরুতে রাইজো তার গুরুর কাছে পরাজিত হতে বসে, কিন্তু পরক্ষণে সে তার শেখা ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে নিনজা ক্ল্যানকে শেষ করে দেয়। আর এভাবেই রাইজো ধ্বংস করে ফেলে হাজার বছরের নিনজা সাম্রাজ্যকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।